আমরা আজকে দেখব হচ্ছে ক্যাম ডবি, অর্থাৎ আমরা যে নেগেটিভ হুক অ্যান্ড নাইফ ডবি দেখেছিলাম ওইখানে আমাদের ইসের যে মুভমেন্টটা আপার নাইফ এবং লোয়ার নাইফের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টের জন্য আমরা কি ইউজ করেছিলাম? টি-লিভার। আচ্ছা, ওইখানে আমি যদি কিছু জিনিস কনসিডার করি, দেখতে পাবো যে আমাদের কিন্তু এখানে ডুয়েল পিরিয়ড ফিক্সড। আপনি চাইলেও কিন্তু এখানে ডুয়েল পিরিয়ড বাড়াইতে পারবেন না। বুঝছেন কথাটা? কিভাবে? আপনার যখন লুমের উইথ বা ফেব্রিকের উইথ যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের টি লিভারের আপওয়ার্ড মুভমেন্ট এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট কি করতে হবে? বেশি করতে হবে, তাই না? তো ওইখানে কিন্তু আপনি চাইলে কিন্তু বেশি কমাইতে পারতেছেন, বাকি এর চেয়েও বেশি যদি করতে চান, ওর চেয়ে বড় বেশি উইথের ফেব্রিক যদি আপনি তৈরি করতে, আপনি কিন্তু পারবেন না। তার মানে এখানে বোঝা গেল যে আমাদের টি লিভারের যে মুভমেন্ট এটা কি ফিক্সড। এখন আপনারা যদি ডুয়েল বেশি করতে চান, অর্থাৎ ডুয়েল মানে কিন্তু জানেন যেটা ডুয়েল কি বলেন, যে টাইমটা হইতাছে শেপটাকে আমি যতটুকু পর্যন্ত স্থির রাখতেছি সেটাকে বলছে ডুয়েল পিরিয়ড। আচ্ছা, এখন আমাকে দেখা গেছে যে আমার ফেব্রিকের উইথ আমি বেশি করব, তাহলে আমাকে ডুয়েল পিরিয়ডের পরিমাণ কী করতে হবে? বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে আমি টি লিভারের জায়গায় জাস্ট খালি আমি কি দিয়ে দিছি? ক্যাম দিয়ে দিছি। বাকি সবগুলো আপনি কনসিডার করার দরকার নেই। আপনি শুধু কনসিডার করেন যে আমি যে টি লিভারটা আমি যে ইউজ করছি, ওই টি লিভারের বদলে আমি কি দিয়ে দিয়েছি? ক্যাম দিয়ে দিয়েছি। বুঝছেন বিষয়টা? আচ্ছা, এখন এটা কাজ করতেছে কিভাবে দেখেন। ক্যাম কয়টা আছে দেখেন তো? দুইটা, একটা সামনে একটা পিছে, একটা সামনে একটা নিচে আর একটা উপরে। আচ্ছা, এখন দেখেন এই যে উপরেরটা, এই যে বরাবর যেটা গেছে এটা হচ্ছে আপার নাইফ। দেখেন এই বরাবর যেটা গেছে, দেখছেন সবাই? কোনটা? হ্যাঁ, সিলভার কোনটা? এই যে এটা দাঁড়াও আস্তে মানে ইয়া আছে, এই যে দেখো, এই যে এটা, এই যে এইটা না, হ্যাঁ এই যে এটা আপার নাইফ, এই যে এই বরাবর যেটা গেছে, আর এটা কি আপার নাইফ। সবাই দেখতেছো? আচ্ছা, এটা আস্তে, এটা আগে না, এটার সাথে যে এই যে যেটা গেছে দেখছো আপার, এই যে এটা কি আপার নাইফ? এটা আপার হুক, হ্যাঁ এটা হচ্ছে লোয়ার নাইফ। দেখো আপার নাইফটা কিন্তু এই যে দেখো, এই যে এইটার সাথে এই লিভারটা, অর্থাৎ উপরে যে লিভারটা আছে সেটার সাথে কিন্তু এই প্রান্তের সাথে কিন্তু আপার নাইফ। সবাই খেয়াল করে বিষয়টা। আর নিচে যে লিভারটা আছে এটার সাথে কিন্তু এই যে এই নিচের যে অংশটা এটা কিন্তু লোয়ার নাইফ। এটা তো কিভাবে আছে? এটা না, হ্যাঁ এটাই ভালো করে দেখো। এখানে ক্যাম আছে দুইটা, এই একটা ক্যাম আর এই একটা ক্যাম। কয়টা ক্যাম আছে? দুইটা ক্যাম। তাহলে দুইটা ক্যাম থাকলে দুইটা ফলোয়ারও থাকবে। উপরের জন্য এই যে এটা হচ্ছে ফলোয়ার, এটা একটা লিভার, এই লিভারের উপরে আমরা এটা ক্যাম ফলোয়ার দিয়ে দিছি। ক্লিয়ার? আর আমরা এই ক্যামের ডিজাইনটা এমনভাবে করা যে আমি যদি ক্যামটাকে কিন্তু আরও ডিজাইন করতে পারি, চেঞ্জ করতে পারি। দেখা গেছে আমাকে ডুয়েল যদি বাড়াইতে হয়, তাহলে কি আমার এই পোর্শনটা, অর্থাৎ এই পোর্শনটা, ফল পোর্শনটা আমাকে আরও করতে হবে, বাড়াই দিতে হবে। দুইটা অংশ তো, রাইজ আর ফল, তাই না? আমরা রাইজের যে অংশটাকে এটাকে যদি কমাই দিই, আমি যদি ফলের অংশটাকে যদি বাড়াই দিই, তাহলে আমাকে ডুয়েলের পরিমাণ বেড়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই যে ক্যামের সাথে এখানে আছে কি ক্যাম ফলোয়ারটা বসানো আছে লিভারের উপরে। ক্লিয়ার? আর এই লিভার কাকেই করতেছে? আপার নাইফ। অর্থাৎ এই লিভারের উপরের প্রান্তের সাথে কি আছে? আপার নাইফ। আবার নিচের যে লিভারটা, লিভারের নিচের প্রান্তের সাথে আছে লোয়ার নাইফ। তুমি এখন যদি বলো যে আমার তো লিভার, এই যে লিভারের সাথে আপার নাইফ আর এই লিভার, মানে ওই লিভারের ওই অংশের সাথে লোয়ার নাইফ হবে? আছে তো ভিন্ন। এটার সাথে আছে আপার নাইফ উপরের, আর ভিতরে যে লিভারটা আছে ওটার সাথে আছে কি লোয়ার নাইফ। আগের অ্যারেঞ্জমেন্ট তুমি আগে কনসিডার সেমই রাখো, যে ওখানে যেরকম ছিল এরকমই রাখো। আপার হুক আছে, লোয়ার হুক আছে, নিডল আছে, সবই আছে, ধরো একই রকম। এখন এটা কীভাবে কাজ করে দেখো, খেয়াল করো। আমাদের মূল মুভমেন্ট কি? নাইফের যদি মুভমেন্টটাকে যদি আমরা সামনে পিছে করতে পারি, তাহলেই তো যে হুকগুলো এঙ্গেজ হয়েছে সেগুলো সামনে পিছে হবে, তার ফলে কি শেড তৈরি হবে। এটাই তো ঘটনা। এখন কি হবে? সো এই ক্যামটা যখন ঘুরবে ফলোয়ারটাকে, যখন এই যে এই নোজ পজিশনটা, এই যে এটা যখন এদিকে আসবে, তখন এই পজিশনটা কোথায় আসবে? সামনের দিকে। এই যে এই পোর্শনটা, শার্প যে এসটা যেখানে আমরা করে দিয়েছি, বুঝছেন বিষয়টা? আর
ওই সময় শেড হবে, শেড তৈরি হবে, অর্থাৎ শেড আপ হবে। হুম হুম। আর বাকি সময় কি শেডটা ওই অবস্থায় কি থাকতেছে, ডুয়েল থাকতেছে, সেটা বুঝছেন? স্যার আপ বলতে কি আপ মানে কিভাবে হবে? এই অংশটা, এই শেডের যে অংশটা নোজ যখন আস্তে আস্তে যাবে মানে বা ডিসটেন্স কমতে surface-টা, থাকবে। যখন এটা কি করবে, মানে এটা প্রেস করবে, হ্যাঁ, তখন কি হবে, তখন এই সামনের দিকে আসবে। হ্যাঁ সামনে আসবে, হ্যাঁ তো এখানে যেগুলা যে হুকগুলো হুকগুলো এঙ্গেজ ছিল, আছে ওগুলাই শুধু Stand সামনে হয়ে আসবে। হ্যাঁ, ইয়েস, ওগুলোর এঙ্গেজের জন্য আমরা হচ্ছে ওইখানে আমরা পেগ প্ল্যান করেছিলাম, তাই না? আর এখানে আমরা হচ্ছে পেপার পাঞ্চ ড্রবি করছি, অর্থাৎ এখানে দেখো এক একটা যে এরকম লাইন, এই যে এক একটা লাইন এক একটা পিককে ডিনোট করে। এই একটা সিঙ্গেল এই দিকে হ্যাঁ, সিঙ্গেল লাইন, বুঝছো? এটা মাঝামাঝি দেখা যাইতেছে। মানে হরিজেন্টালি যে সিঙ্গেল লাইন। এই যে এই কথা দুটো বুঝছো না এটার কেন? মাঝে দাঁড়াও সরো, এই যে এই বরাবর যে একটা লাইন, এই যে এরকম, এই দেখো এক, এরপরে কি এই যে এইভাবে গেছে যেটা, এই যে, আরে এই যে। আমরা ডবি শেডিং এ কি দেখছিলাম যে আপ চলো। ডাউন থাকে এইটা একটা পেগে কি দুইটা ল্যাটিস থাকে। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে আচ্ছা। এখানে ইশার রিপিট কত, অনেক রিপিট, অনেক হিউজ। প্রায় গুনলে দেখা যাচ্ছে যে 1000-এর মতো রিপিট আছে এখানে। সমস্যা নেই, ওটা আমার বিষয় না। পেপার পাঞ্চ ডবি আমরা এখানে ছিল আমরা হচ্ছে এই ছিল পেক প্ল্যান করছি, আর এখানে আমরা হচ্ছে পেপার পাঞ্চ, এটাকে আমাদের আরেকটা নাম বলতে পারি পেপার পাঞ্চ ডবি, বা এটাকে আমরা বলতে পারি ক্যাম ডবি। পেপার পাঞ্চ ডবি বা ক্যাম ডবি। ক্যাম ডবি, যেহেতু আমরা ক্যাম দিছি টি লিভারের মতো। টি লিভারের পরিবর্তে ক্যাম দিয়েছি। এখন আপনার কাছে কোশ্চেন, বলেন তো আমরা এখানে টি লিভারের পরিবর্তে ক্যাম ইউজ করার ফলে আমাদের কি কি ধরনের হয়েছে, মানে ক্যাম দিয়ে দেখেন ডুয়াল পিরিয়ড কন্ট্রোল করতে পারবো। আগে আরেকটা আর ওইটা তো হচ্ছে টি লিভার হচ্ছে মেবি ডিরেক্ট জার্কিং, আর এখানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন তৈরি করতে পারবো চাইলে। আচ্ছা, অনেক অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ওইখানে তো আমাদের ডুয়েল ফিক্স ছিল, হুম, এখানে আমরা ডুয়েল ইচ্ছা করে dual চেঞ্জ করতে পারি, adjustable। করতে পারি। ইয়েস, ক্যামের ডিজাইনের অনুযায়ী ডুয়েল যখন বাড়াবো, ডুয়েল বাড়ানো মানে কি, আমাদের যে ওয়েভ, আমরা যেটার দ্বারা মানে ওয়েভটা ইনসার্ট করতেছি, ও বেশি পরিমাণ সময় পাবে শেডের মধ্যে দিয়ে অতিক্রম করার জন্য, মানে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে তারপরে- মানে পারবে। ফেব্রিক উইথ বাড়াইতে পারবো বাড়বে চাইলে। মানে একটা কিন্তু আরেকটার সাথে সম্পর্ক, তুমি আবার ওই করো, যদি আমরা এটা করি তার মানে ফেব্রিকের উইথ বাড়তেছে, তারপর ডুয়েল বাড়ার সাথে সাথে ফেব্রিকের উইথ বাড়তেছে এক, ওইখানে কিন্তু জার্কিং মোশনটা বেশি, ঠিক আছে? হ্যাঁ। বাড়লে এখানে fabric width বাড়বে। জার্কিং তো কম, যেহেতু আমাদের তো জার্কিং মোশন নাই এখানে, তো আমরা তো জাস্ট খালি একটা ক্যাম্প বসে দেওয়ার ফলে কিন্তু অনেক মানে এখানে এটা জার্কিং কম। কমে গেছে, ঠিক আছে? এই তার মানে অনেক কিন্তু অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ ওটার পরিবর্তে আমরা এখানে ক্যাম ইউজ করছি। তো আবারও দেখো যে এখানে যে দুইটা ক্যাম আমরা ইউজ করছি, এই বরাবর যেটা গেছে এটা হচ্ছে ক্যাম শ্যাফট, অর্থাৎ Cam এটা কি একটা cam shaft। ক্যাম শ্যাফট, এখানে আমরা দেখাবো আর কি। তো এটা হচ্ছে আমাদের ক্যাম ফলোয়ার, আর এটা কি লিভার, লিভার। বুঝছেন বিষয়টা? তার মানে একটু না, আচ্ছা, যে আপার ক্যামটা এটা কি আর দুইটাকেই এটার কি জন্য কন্ট্রোল কিন্তু করে? রিটার্নিং স্প্রিং একটা আছে, আপারটাতে দেখছো? চাপান হয়। আচ্ছা রিটার্নিং স্প্রিং আছে, এই যে দেখো দুই পাশেই, আচ্ছা। অর্থাৎ এই যখন Returning ওদিকে প্রেস করবে, যখন হ্যাঁ। তাকে তো আবার আগের অবস্থানে ফিরে আসবে, হুম। আগের অবস্থানে ফিরে আসার জন্য তাকে কি ইউজ করতেছি আমরা, Returning spring। আর সিলেকশনটা কিভাবে কাজ করে, যদি ছিদ্র থাকে তখন ওই যেখানে নিডেল আছে, ওই যে নিডল ওই সেম আগেরটার মতো নিডল বক্স এটার কাজ তো এঙ্গেজ হয়ে যাবে। না এটা আলাদা, এই ক্যাম্প ফলোয়ার থেকে কি এখানে কোনো মোশন আসতেছে না? একটু বলে দিলে ভালো হতো যে কিভাবে এটা মানে হোল্ডারে ইনপুটটা হইতেছে। এই দেখ এই যে নিডলগুলো এই যে ছাড়ো ছাড়ো ছাড়ো, এখানে পেপার পাঞ্চ হবে, এই যে নিডেলগুলো আছে না, এই যে নিচে, জি এই যে এইগুলো হচ্ছে সিলেকশন পাচ্ছে, অর্থাৎ যেগুলো মানে হোলের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে, জি ওগুলো কি হবে, এঙ্গেজ হবে। এঙ্গেজ Engage হবে, হবে। আর যেগুলোর মধ্যে আমরা কোনো হোল করে- ক্রিয়েট করি নাই সেগুলো Disengage ডিসএঙ্গেজ হয়ে অবস্থায় যাবে। থাকবে, ওইটাতে আমরা অর্থাৎ পেক দিয়ে করতাম। আর এখানে পেপার পাঞ্চের মাধ্যমে করছে, আর ওগুলো জ্যাকেটের সাথে মিল। হ্যাঁ আগেটা তো পেগের ক্ষেত্রে ছিল যে আমাদের নাইফ মানে নিচের যে নাইফটা সেটা হলো মানে করতো মানে খুবটা হলো আমাদের খুব না ফিলার ছিল এখানে ফিলার, হ্যাঁ ফিলার আছে, তো filler, খুবটাই filler আছে আছে। তখন ফিলার এখানে এই যে এখানে ওই যে আমরা যে এখানে ইটা ইউজ করতেছি না, ওই যে দেখছো এই যে নিডেলটা, হ্যাঁ নিডেলটা এখানে, তো নিডেলটাই হচ্ছে তো হুক তো এটা নিডল, হ্যাঁ। এটাই না ফিলার, কোনটা, এটা ফিলার না না, এটা তো না, এটা আপার হুক লোয়ার হুক। আপার হুক লোয়ার হুক। আচ্ছা দেখো আবার একটু খেয়াল করো, এইটা আপার হুক, আর এই যে নিচে যেটা আছে নিচের নাইফের সাথে এই যে ভিতরে যেটা, ওটা কি লোয়ার হুক।
তোমাদের এটা একটু ই করতে হবে। তাহলে এটা কি? করতে হবে। কোনটা? আপার হুক ও আপার হুক, এটা লোয়ার হুক, সরি। আপার হুক লোয়ার হুক। এটা আপার হুক, এটা কি Lower লোয়ার hook। হুক। নিচে হচ্ছে আর হচ্ছে needle আমাদের দিয়ে সিলেকশনটা selection। পাচ্ছ হচ্ছে মূলত হচ্ছে এই যে নিডল দিয়ে, নিডেলগুলো দিয়ে এই যে নিডল দিয়ে, এই যে দেখছো, অর্থাৎ এখানে কিন্তু এই যে যেই নিডলটা যেটার মধ্যে দিয়ে প্রবেশ করবে, তাহলে ঠিক এটা আছে? কি মানে নিডলটা পড়ে গেলে কি ওইটার সাথে এঙ্গেজ হয়ে যায়? এরকম হ্যাঁ, হ্যাঁ, type-এর এটা কাজ engage করে। এই জিনিসটা কি কাজ? এটার মোশন কি এই ফিলার থেকে এটাতে মোশন আসতেছে না? এটা থেকে যেরকম আপার নাইফে গেছে তো সেম এটার কোনো মোশন নাই, এটার কোনো মোশন নাই, খালি এটাকে আমরা ধরে রাখছি পিভট করে, অর্থাৎ দিয়ে খালি এরকম মুভমেন্ট করবে, আর ঠিক আছে? এটা এরকম মুভমেন্ট করবে, এটার জন্য কোনো না। মূল জিনিসটা হচ্ছে এই যে এইটা, অর্থাৎ এ যদি সামনে আসবে তাকে আবার পড়ার জন্য আমরা এখানে রিটার্নিং স্প্রিং দিয়েছি। দেখো নাইফ যেটার সাথে আছে সেই অংশটার সাথে কিন্তু আমরা রিটার্নিং স্প্রিং দিয়েছি, দেখছো? এটার ক্ষেত্রে দেখো এখানে রিটার্নিং স্প্রিং, তাই না? এখন এটা যদি চালাই তাহলে আর ভাই এটা লাইন দেন একটু, এটাতে জ্যাক লিভার কয়টা আছে? জ্যাক লিভার কেন? কোনটা জ্যাক লিভার? জ্যাক লিভার এখানে জ্যাক লিভার আছে কোনো? কেন? না, jack এখানে lever কোনো নাই। jack lever নাই। তোমরা এটা এক্সপ্লোর করো নিজেরা এক্সপ্লোর করো, এটা পুরোটাই ভিন্ন, ঠিক আছে? বুঝছি এটা একটু মডেল সরে যা। এটা দেখো ওটার যেটা জ্যাক লিভার আচ্ছা, দেখ, একটু সরে যা। এই ছাড় এই। দেখতেছে ক্যাম, ক্যাম ঘোরার সাথে সাথে কিন্তু লিভারের মুভমেন্টও শুরু হয়েছে, দেখছো? হ্যাঁ এই যে লিভারে দেখছো এখন কি অবস্থা আছে দেখো তো, একেবারে রাইজ হ্যাঁ হিল ফ্রেম রাইজ অবস্থা। না না এখন কি আছে দেখো, না এখন শেড ওপেন হবে একদম। তো হিল ফ্রেম তো রাইজে। হ্যাঁ এখন এদিকে এই ওই অংশে হলো তো এই right অংশে কোনটা আছে দেখো, কোনটাকে টানছে দেখো, এই যে নিচেরটা আপার নাইফ কিন্তু এখন কিন্তু ফরওয়ার্ডের দিকে আছে, আর তার এটা মানে- কিন্তু- ঠিক আছে, না লোয়ার নাইফ ফরওয়ার্ড সরি লোয়ার Lower নাইফ knife মানে আপার নাইফ টানছে হ্যাঁ। এখন। আপার নাইফ তোমরাও ই করতেছো, লোয়ার নাইফটা কিন্তু সে টানছে। ফরওয়ার্ডের দিকে আছে, এখন হ্যাঁ, কিন্তু লোয়ার নাইফের সাথে যেগুলো যে হুকগুলো ই হইছে হ্যাঁ সেগুলো ওইটাগুলো হচ্ছে engage উপরে হচ্ছে, উঠে সেগুলো সেই হিল ফ্রেমগুলো উঠে সে উপরে হিল ফ্রেম উপরে উঠছে। অর্থাৎ এইখানেও কিন্তু তোমার হচ্ছে ওই যে দেখা গেছে যে এই যে বললাম না যে ফিলার দুই সেট, এখানে ওই যে হুক কিন্তু পরাপর যে সেট করে দেখা গেছে যে ওগুলো কিন্তু দেখা গেছে যে দুই সেট উপর আপার এবং লোয়ার দুইটা মিলাই কিন্তু সে একটাকে কন্ট্রোল করতেছে, এখানেও সেম জিনিসটা। কন্টিনিউয়াস যাতে রাখতে পারবে আর। এদিক দিয়ে কাজ করতে তার মানে এখন দেখছো এখানে কি হয়েছে, আবার দেখো মেশিন অফ করে 76 লাখটা জানা তো সবটা জানা সুইচ অফ করছেন এটা না তাহলে ওই এই মাত্রই তো হ্যাঁ এটা দাম কুড়িটা। আয় আচ্ছা দেখো এবার দেখো ওই সামনেরটা আসতেছে কিন্তু। ওই যে আপার নাইফ, হ্যাঁ। আপার নাইফ অ্যাঙ্গেল এখন আপার নাইফ সামনে ওই পাশ দিয়ে আসছে, হ্যাঁ। পুরো একই। আপার নাইফ সামনে আর মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে ক্যামের যে আমরা দুইটাকে যে প্লেসমেন্ট করেছি বা এটা কিন্তু বিপরীত, অর্থাৎ অন একটিতে এসেন্ট্রিক করা, অর্থাৎ এ যদি সামনে আসে এ পিছে থাকবে, বুঝছো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ এখন এর সামনে না, আপার নাইফটা সামনে, এখন কি লোয়ার নাইফটা কিন্তু পিছনে, অর্থাৎ এই ক্যামের যে ইটা সেট আপটা করছি আমরা বা ক্যামটাকে আমরা যে মাউন্ট করছি ওটা কিন্তু অন এইটিতে কিন্তু এসেন্ট্রিক করা, ঠিক আছে? বুঝছো তো এবার? ডিজাইন করে যাচ্ছে নর্মাল এয়াগুলো টেক প্ল্যান এক্সিডেন্ট একটা খাতার মধ্যে দিতে পারবে মানে 2 up 1 down 3 up 2 down সিএ পয়েন্টটা এয়ার মানে দিতে পারবে ডিজাইন বাট হচ্ছে এয়ার যতক্ষণ পর্যন্ত দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমার জায়গাটা যাওয়া তোমরা বুঝতে পারছো, এখন তোমরা, এখানেও ইয়ে আছে, তুমি তোমার কথা বললাম না যে জ্যাক লিভার, এটা হচ্ছে সিঙ্গেল জ্যাক লিভার, এখানে আমরা কি দেখেছিলাম ডাবল জ্যাক লিভার, ইনসাইড জ্যাক লিভার আউটসাইড জ্যাক লিভার এখানে আসো, এখানে দিয়ে দেখতে পারবো, এই যে দেখো এবার দেখো এখানে দেখো, চলে যা। আচ্ছা এইটা আমাদের ওই কনভেনশনালের মতো না, এটা হচ্ছে আমাদের একটা সেমি মডার্ন লুম, অনেকগুলো হচ্ছে আমাদের মডার্ন লুমের মতো কিছু না ফাংশনালিটি আছে আর কিছুটা কনভেনশনালও আছে, আপনারা এটা নিজেরা এক্সপ্লোর করেন কি কি আছে, ওইটার সাথে এটা ডিসিমিলারিটিস কি কি, কোন কোন পার্টসে, এটা আপনারা একটু দেখেন নিজেরা, কোনো কিছু না বুঝলে পরে আমাকে জিজ্ঞেস করবেন, জ্যাক লিভার কই আগে এক্সপ্লোর করো, তোমরা নিজেরা এক্সপ্লোর করো, এটা লাইট চালায় এক্সপ্লোর করো। আচ্ছা আচ্ছা পিক ইনসার্ট হয় কিভাবে?
আদিব দাঁড়া একটা জিনিস দেখ, একটু লাইট মারতে দিকে। আচ্ছা ওখানে এটা এখানে মার। আচ্ছা এইটা দেখার আগে এই যে দেখ দুইটা ক্যামেরার হিসাব কর। এটা তো আমাদের যখন এখানে আসবে রাইজ হবে, রাইজ হওয়া মানে কি কোনটা হিল ফ্রেমগুলো উপরে উঠবে, নিচের যেগুলো আমরা ইয়া করবো তাই না? না ও হচ্ছে আপারটাকে কন্ট্রোল করে। এটা তো লোয়ারটাকে যখন এখানে আসে তখন তো আমরা দেখছি লোয়ারটা সামনে চলে আসে। এটা কন্ট্রোল করছে ওইটা, ও হচ্ছে আপারকে কন্ট্রোল করে। এটা যখন এটা হচ্ছে এটার জন্য। তুই ভাবতেছিস এটা এটার জন্য, এটা এটার ওইটার জন্য। নোজটা এখন সামনে থাকার কথা, এটা সামনে না, দেখ ওইটার নোজটা ওইটার কি নষ্ট সামনে আছে, ওইটার জন্য এটা হচ্ছে, এটার জন্য হয় না। এটা নোজ তো এই যে দূরে, আচ্ছা নোজ পরে আসবে। এটার জন্য খালি এটা হচ্ছে আগের পজিশনে চলে গেছে, আর এটাকে সামনে আচ্ছা আসলে ধর ওইটা। আচ্ছা ধর এটা এখানে আসলো, আমার তো এটা রাইজের অংশ, তাহলে এটা পিছন দিকে চলে যাবে নাকি? এটা ঠেলা দিয়ে সামনে আসবে, সামনে সামনে আসবে। নোজ এদিকে আসতে কি এদিকে ধাক্কা মারবে না? তখন ওই যে হুকটা এঙ্গেজ হয়ে যাবে। না আমরা তো যখন সাত চালাইছিলাম, আমি বলি সাত চালাইছিল যখন এই পজিশনে ছিল, এইটা সামনে ছিল এইটা পিছে ছিল মনে কর। হ্যাঁ তখন এইটা সামনে ছিল, আমিও তো বলতেছি। হ্যাঁ এইটা ধাক্কা দেওয়ার সাথে সাথে এইটা সামনে চলে আসে। এটা সামনে আসে না, এটা এই আবারও কথা বলছি, চালাতে বলা। আমি এটা 100% শিওর যখন এখানে চলে আসে এইটা এখানে, তাহলে কি তখন এটা control করে? এটা ধাক্কা মারে, তো বলছে এটা এই যে এটা ধাক্কা মারে। এটা যখন এখানে ছিল না, হ্যাঁ ওটা হচ্ছে এটা সামনে ছিল। হ্যাঁ এইটা সামনে ছিল। কোনটা এটা সামনে? আমি বলি এই যে এটাকে কি বলেছে, নোজ না কি বলেছে, নোজটা যখন এখানে ছিল তখন লোয়ারটা সামনে ছিল, আবার যখন এটা নোজটা সামনে ছিল। আচ্ছা তুই বলতেছিস না এটা, তাহলে একটা জিনিস দেখ, দাঁড়া একটা জিনিস দেখ। আরে ভাই এখানে চাপ দেওয়ার সাথে কথা সাথে বলতে দেন না রে ভাই, দেখ এটা দেখ, এই দেখ কোনটাকে কন্ট্রোল করে, আপার নাইফ কে না লোয়ার নাইফ? ক্যাম্প তো দুইটা আছে, ক্যাম্প এই সামনের ক্যামটা কাউন্টটাকে দাও, সামনেরটা উপরের গুলো উপরেরটা তো করতেছে না, উপরটাকে তো করতেছে না, ও নিচেরটাকে করতেছে। এটা নোজ যখন এটা আসে আসলে এটা কথা চলে না, আসে, এখন আসি যাচ্ছে। আসে যাচ্ছে এটা, মানে পিছনেরটাই যখন হলো নোজ পজিশন যাচ্ছে, বেল তখন পজিশন সামনেরটা আসছে, আসতেছে, সাম- উপরেরটা আগাইতেছে তখন। পিছনেরটাই কন্ট্রোল করছে, উল্টা সামনেরটা হইতেছে। কোনো কাজ করতেছে না এরকম। না সামনেরটা যখন নোজ আছে তখন এটা আবার এখানে একবার চালায়। বিষয়টা এখানে বুঝেন, এই যে অংশটা আছে এই অংশটা ঘুরে যখন এটাকে যখন প্রেস করবে, কোন অংশটা প্রেসের ফলে সামনের দিকে আসবে, এটা আপনারা এইটা। এটা আপনার হ্যাঁ কোনটা এটা, দেখলে তো এটা মনে হচ্ছে। কিন্তু মেশিন চালানোর ফলে কোনটা যাবে? ও আচ্ছা বুঝতে পারছি, এটা যে শুন এটা তো ডিজাইন করে এই যেটা যে আসবে সেটাই। শুন, এটা তো হচ্ছে আমাদের বেলি, তো বেলি যখন প্রেস করবে তখন ফরওয়ার্ডটা সামনে আসে, বুঝতে পারছিস? এইটা দেখ বেলি, আমরা তো ওই যে স্যারে শিখেছিল বেলি যখন প্রেস করে, বেলি কিন্তু প্রেস করে, এই যে প্রেস করে না। তো অবশ্যই এইটা প্রেস করে, এই জন্য বেলি না ভাই, নোজ দিয়ে সব। এই যে দেখছো এখন সামনে, এই যে এখন ওইটা হলো যে এইটা কথা হইছে, আচ্ছা তুই দাঁড়া, তুই একটু দাঁড়া, একটু অপেক্ষা কর। এবার দেখ বেলিটা এখন প্রেস করতেছে, দেখছো প্রেস করতেছে, প্রেস করে এটা সামনে আসতেছে। এটা কি হইলো ভাই? হ্যাঁ আমরা আরে এখান থেকে স্যারে ক্যামেরা ঠিকই ডিজাইন শিখেছে, করতে দাঁড়া আমি তোর পারছি বলতেছি। একটু প্রাইস পয়েন্ট। হ্যাঁ আবার দেখো এবার দেখো রাইজ না ক্যাম ডিজাইন করছো তোমরা, এটা যদি না আগের জানো দিন তাহলে সবাইটা একটা করছে। ক্যাম এখন ফল পয়েন্ট হইতেছে, ফল হইতেছে। ওটা সামনে আসতেছে, ওটা হ্যাঁ ওই প্রেস করতেছে দেখতে, তাহলে এটা ওই সামনে আসছে। ক্যামের কারণেই ওটাই কিন্তু আপার নাইফকে আচ্ছা কন্ট্রোল এটা আসলে বুঝা যায় না, এটা ক্যাম ডিজাইনের উপর ডিপেন্ড করতে, বলতে পারবে না যে নোজের কারণে সামনে আসবে এটা। না তবে বেলি কিন্তু প্রেস করে, এটা শিওর। এখানে বেলি নোজ এগুলো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এই যে ক্যাম যে ডিজাইন করতেছে, এই যে এটাকে বলে ক্যাম প্রোফাইল, তাই না? প্রোফাইল করছে Cam আমরা এই যে। profile। এখন এই যে আমাদের ফল হ্যাঁ, হইতেছে, ওই এটা ফল জিনিস কিছু অনুযায়ী নাই, হ্যাঁ। ওই অনুযায়ী ক্যাম ফলোয়ারকে যখন এটা ক্যাম ফলোয়ারের সাথে সেটা ঘুরবে belly তখন nose না, কখন আসলে সামনে আমরা যাবে না অনেক যাবে এটা complex কেউ বলতে design পারবে না। আচ্ছা, আচ্ছা। তোমাকে ডিজাইন করে যেরকম আসুক, এখন শেপ আচ্ছা, যেরকম আসুক, হ্যাঁ বুঝো নাই? বুঝতে পারছি। মানে বেলি নোজের কাহিনী অন্য কোনো এটা নিয়ে কাজ কথা নেই, নাই। তোমাকে হচ্ছে ক্যামটা তুমি ডিজাইন করতেছো কতটুকু পরিমাণ ডিগ্রি অনুযায়ী তো ডিজাইন করতে হবে, 360 ডিগ্রি অনুযায়ী, অর্থাৎ এই একটা ডিস্ক থাকে, ওই ডিস্কটাকেই তুমি প্রোফাইলিং করে, অর্থাৎ এটাকে বলে ক্যাম প্রোফাইল করে তুমি ডিজাইনটা তৈরি করলে, এটা ক্যাম ডিজাইন যেটাকে বলছি, ওই অনুযায়ী কখন এটাকে প্রেস সামনে কতটুকু রাখবে, কখন ব্যাক করবে, এটার উপর এটা ডিপেন্ড করে, সেটা বুঝো না? হুম, বুঝতে পারছি। এখন তোমার এখানে নো স্কুলটা ক্রিয়েট হলো, তোমার মূল বিষয়টা হচ্ছে ফল এবং রাইস, একটু কতটুকু সময় থাকতেছে এইটাই। স্যার এখন এই পজিশনে তো ফল হইতেছে না স্যার, দেখো কি হচ্ছে, তুমি চিন্তা করো কি হচ্ছে। এটা তো অনেক স্পিডে যাইতেছে, তুমি চিন্তা করো ফলই তো হইতেছে, সুন্দর করে তো। ফল হইতেছে, এখন কি হয়েছে, ফল হইতেছে না। এখন কিন্তু ডুয়েল শুরু, দেখছো? হ্যাঁ এখন ডুয়েল শুরু। যখন এই ডুয়েল কিন্তু চলতেছে, এখনো কিন্তু কোনো movement নেই, দেখছো? এখন শেষ হচ্ছে, দেখছো? এখন রাইজ হইতেছে, এখন রাইজ হইতেছে, বুঝতে পারছি।
হ্যাঁ শেপ চেঞ্জ হতে পারে, শেপ যে কোনো শেপ আসতে পারে। তোমার যে শেপ যে তুমি তোমার মতো করে শেপ হবে এরকম না, ডিজাইন অনুযায়ী যে শেপ আসে আমরা যে ভুলে গেছি এটা তো দেখাইছিলাম না নিচেরটা, এগুলো এটা আমরা নিড হয়ে গেছে মানে এই বাঁকাটা যে আমরা যে ক্যামটাকে যে ঘোরাচ্ছি এটার মোশনটা কিন্তু ক্র্যাঙ্ক শ্যাফট থেকে আসছে, দেখছো? ক্র্যাঙ্ক শ্যাফট থেকে ওই যে চেইনিং করে স্প্রকেট করে তারপরে সেই বক্সে এই মোশনটা আসছে, দেখছো? ওই যে দেখছো ওটা বটম ছিল আর এটা ক্র্যাঙ্ক। এখানে দেখছো, এখানে আমাদের তো এখানে বটম শ্যাফট নাই, আছে দেখতে পাচ্ছ কোথাও? না। তার মানে মোশন তো আসতে হবে। Motion মানে direct- মোটর থেকে কোথায় আসছে? মোশন Crank shaft আসছে। ক্র্যাঙ্ক থেকে পরবর্তীতে আমরা চেইন স্প্রকেট দিয়ে পরবর্তীতে আমরা এখানে মোশন নিয়ে আসছি, চেইন স্প্রকেট। হ্যাঁ, পরবর্তীতে আমরা এখানে হচ্ছে এটাকে ঘোরাচ্ছি, অর্থাৎ এর তো একটা মোশন থাকা লাগবে, এর তো এমনি এমনি ঘুরতেছে না। মোশনটা কোথা থেকে আসছে যদি প্রশ্ন করে, কোথা থেকে আসছে? ক্র্যাঙ্ক শ্যাফট থেকে, বুঝছো? আর টি লিভারের মোশনটা কোথা ছিল? এসেন্ট্রিক, আচ্ছা বটম আচ্ছা, বটম আবার সেট এবার থেকে হচ্ছে এসেন্ট্রিক আগে বটম